আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন শুনব সুমি খাতুনের সফলতার গল্প এবং চান্স পাওয়ার পরে তার বাবার অনুভূতি। আসসালামু আলাইকুম। আমার মেয়ে সুমি কালিম স্যারের নিউরেন কোচিংয়ের থেকে চান্স পেয়েছে মুন্সিগঞ্জ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন কালিম স্যারের জন্য এবং আমার মেয়ে সুমির জন্য। শিক্ষকদের ক্লাস আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, যেটা বুঝতে পারি না সেটা বারবার বুঝাইছে, অনেকবার রিভিশন দিছে ক্লাসটা। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল ক্লাসগুলো, আর শিক্ষকদের ব্যবহার সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। প্রতিদিন যে ক্লাসটা হইতো, এটা আসলে পরীক্ষা না নিলে বোঝা যায় না যে কেমন পড়তেছি বা কেমন হচ্ছে। এটা থেকে প্রতিদিন পরীক্ষা নিলে আর কি সব কিছু মানে বোঝা যায় যে আমার কতটা হচ্ছে, কতটা পারতেছি। এই বিষয়টা আমার অনেক ভালো লাগতো। এই সব কিছুই কমন ছিল, যেগুলো আমাদের লেকচারশিট ছিল বা স্যার যেগুলো পড়াইছে সেগুলো থেকে সব কিছু কমন ছিল। কমন না হলে তো আর চান্স পাইতাম না। পরবর্তীতে যারা ভর্তি হওয়ার জন্য, নার্সিংয়ে পড়ার জন্য আর কি আগ্রহী, তাদেরকে বলবো যে কালিম স্যারের নিউরানে ভর্তি হওয়ার জন্য। কারণ স্যার যেভাবে গাইডলাইন দেয়, যেভাবে আমাদের শাসন করে পড়াশোনার জন্য, সবসময় বলে একটু পড়ো একটু পড়ো, সবসময় ফোন দিয়ে বলে যে পড়ো, ক্লাসে বলে পড়ো। সবাই আর কি মানে কালিম স্যারের আসলে তুলনা হয় না। সবাই বলে যে কালিম স্যার নাকি নিউরানের দুঃখ। আমি বলবো যে দুঃখ ঠিক আছে, কিন্তু এরকমটা না হইলে আসলে সম্ভব না। সবশেষে একটাই কথা বলবো যে কোনো কিছু করতে হলে জিদ থাকা দরকার আর আত্মবিশ্বাস। আমার এই জিদটা বরাবর ছোটবেলা থেকেই। অবশ্যই এর জন্য অনেকে অনেক কথা বলছে, অনেকের অনেক কথা শুনতে হয়েছে, বাট আমি একটাই জিদ ছিল আমার, যে আমার নার্সিং এ চান্স পাওয়া লাগবে। বাংলাদেশে যদি একটা সিট থাকে তো ওই একটা সিট আমারই লাগবে। এই জিদটা আমার ছিল, আর আত্মবিশ্বাস ছিল না আমি চান্স পাবোই। যাদের নার্সিং পড়ার ইচ্ছা আছে তাদের বলবো যে অবশ্যই এখানে ভর্তি হইতে, কালিম স্যারের নিউরনে ভর্তি হইতে। আর কালিম স্যার যেভাবে গাইডলাইন দেয় সেভাবে মেনে চলবে।